আমরা এই ২৬ তারিখে তারা প্রচার প্রচারণা করতে পারবে। আমরা ২৬ তারিখে কোনো এক সময় আমরা ফাইনাল বৈধ তালিকা প্রকাশ করে দেব। সশরীরে যেটা আমরা বলছি যে ২৬ তারিখের আগে কোনো ধরনের গ্রুপিং করে, মিছিল করে, মিটিং করে, প্রসেশন করে প্রচারণাটা ঠিক হবে না, আচরণ বিধি করে। আপনারা জানেন গতকাল আমরা প্রাথমিক বৈধ তালিকা প্রকাশ করেছি প্রার্থীদের। এর ভিতর একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বার আমাদের যে স্ক্রিনিং এ বিভিন্ন অসঙ্গতির কারণে সেগুলো স্থগিত হয়ে আসছে। আমরা তাদেরকে কালকে রাত্রে নোটিশ করেছি। হ্যাঁ, তোমরা যারা তোমাদের যেগুলো স্থগিত হয়ে গেছে, নাম নাই মানে বৈধ প্রাথমিক তালিকায়, তোমরা আবেদন করো। ২২-২৩ সময় দিয়েছি আমরা। এর ভিতরে আমরা দেখছি সকাল থেকে ভালো রেসপন্স, প্রায় ১৩ জন আবেদন করে গেছে। আমরা আগামীকালও আবেদন নিব। আমরা ২৪ তারিখে এই আপিল নিষ্পত্তি একটা কমিটি আছে, আমরা তাদের সকল আবেদনগুলো ওখানে দিয়ে দিব। বাই দিস টাইম ক্যান্ডিডেটরা যখন আবেদন করতে আসছে তার কার কি ভুল তারা জেনে যাচ্ছে। তখন ওই যে যদি কারেকশন করার সুযোগ থাকে তাদেরকে এসে কারেকশন করে দিতে হবে। তো ওই বোর্ড যদি মনে করে যে না, এই মাইনর ভুলের জন্য তাদেরকে আমরা মাফ করে দেব, তাহলে আমরা সবাইকে নিয়ে নিব। আর যদি বলে না মেজর ভুল আছে, তাকে মাফ করা যাবে না, তাই সেই ক্ষেত্রে তারটা হয়তো বাদ পড়ে যাবে। আমরা আশা করতেছি ২৪ তারিখে দুপুর নাগাদ এই ঝামেলাগুলো সলভ হয়ে যাবে। আমরা এই ২৬ তারিখে তারা প্রচার প্রচারণা করতে পারবে। আমরা ২৬ তারিখে কোনো এক সময় আমরা ফাইনাল বৈধ তালিকা প্রকাশ করে দেব। তারপর থেকে সেপ্টেম্বরের ৭ তারিখ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ ৯ তারিখ যে ভোট শুরু হবে তার আগ থেকে ২৪ ঘন্টা পূর্বে তো প্রচারণা বন্ধ করতে হবে। সেটা ৭ তারিখে কোনো এক সময় রাত্রে হয়তো ১২টার পর থেকে বন্ধ হয়ে যেতে হবে, তাই তো? না, এখন মানে কুশল বিনিময় এটা ফেসবুক এটা তো করতে পারে, এটা তো আচরণবিধির বাইরে। সশরীরে যেটা আমরা বলছি যে ২৬ তারিখের আগে কোনো ধরনের গ্রুপিং করে, মিছিল করে, মিটিং করে, প্রসেশন করে প্রচারণাটা ঠিক হবে না, আচরণ বিধি করবে। আমরা কালকে অলরেডি নোটিশ করেছি, কালকে রাত্রে আপনারা দেখেছেন। পরপর আমরা অনেকগুলো নোটিশ করে দিছি আচরণ বিধি মেনে চলার জন্য, আর কি কি করবেন না সেটাও আমরা বলে দিয়েছি। আমরা দেখছি যে খারাপ না, সবাই তো মেনে চলতেছে, আপনারাও দেখছেন এখন মেনে চলতেছে। কিছু বিলবোর্ড নিয়ে প্রশ্ন আসছে, আমরা একটা চিঠি দিয়ে দেবো এগুলো সরাই ফেলার জন্য। যারা দিয়েছে তাদের কাছে আমরা চিঠি দিচ্ছি, আপনারা আপনাদের বিলবোর্ড গুলো সরিয়ে নেন, কারণ এটা আচরণ বিধিতে আছে, কোনো ধরনের রঙিন বিলবোর্ড থাকবে না। আমরা এটা স্মরণ করে দিয়ে তাদেরকে চিঠি দিয়ে দেবো, তাহলে তাদের এটা নির্দিষ্ট সময় দেবো, হয়তো এর ভিতরে নিয়ে যাবো। থ্যাংক ইউ।